কই রে টুকি? আমি আজ মহাপাপ করেছি, মহাপাপ যাকে বলে। জানি না ভগবান আমাকে ক্ষমা করবে কিনা। কি করে ভুলে গেলাম আজকের দিনটার কথা। রাধে রাধে, কেমন আছেন সবাই? আমি বাবলি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর সকাল সকাল ডিউটি আমার শুরু হয়ে গেছে। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল। তো ঘুম থেকে উঠে যেই দরজার কাছে এসছি, অমনি দেখি কিছু সদস্য আমাদের বারান্দায় আশ্রয় নিয়েছিল। তো দুঃখের বিষয়, তারা সবাই মরে গিয়ে পুরো ভাজা নুডলস হয়ে গেছে। এই যে দেখুন কাদের কথা বলছি। কত কেঁচো, মানে কি বলবো, দেখে সকালেই আমার মাথায় হাত। তো যাই হোক, ওগুলো কুচিয়ে ওখানে বের করে রাখলাম। তো ঘরটা আজকে 2-3 বালতি দিয়ে মনে হয় সার্ফ সাবান দিয়ে আমাকে ধুতে হবে। তো এখানে অনেকগুলো জামা কাপড়, আজকে তো ধুতেই পারবো না, ওয়েদার ভীষণ খারাপ বাইরে। আর চলুন মাঠে যাব, তার আগে ভাতটা চাপিয়ে নিলাম, কারণ লতা ওদিকে উঠলেই আমাকে বলবে ভাত দাও ভাত দাও। কারণ ও কালকে সারা রাত ঘুমাতে পারেনি, কালকে কারেন্ট ছিল না, খুব সমস্যার মধ্যেই গেছে কালকে রাতটা। তো উঠলেই ওকে খাবার দিতে হবে। আর এখানে খারকোল পাতাগুলো তুলবো কদিন ধরে ভাবছি, তোলা আর হচ্ছে না। তো আজকে ঠিক করেই নিয়েছি যে পাতাগুলো আজকে তুলে আজকে বাটবো। তো এই পাতাগুলো আমার হাত চুলকায়, তো এইগুলো আমি ধোবো না, আমি শুধু তুলে দিচ্ছি। ওদিকে আমার যাকে বলবো যে এগুলো ধুয়ে বাটতে। চলুন, আমার তো স্নান হয়ে গেছে। আর সকাল সকালই আমি আজকে মাথায় শ্যাম্পু করে নিয়েছি। ভেবেছিলাম কালকেই করব সন্ধ্যার সময়, মাথায় যা কালকে আগুন জ্বলে উঠেছিল। কিন্তু ভাবলাম যে কর্তামশাই আমাকে এত ভালোবেসে তেলটা দিয়ে দিয়েছে, তো একটা রাত থাকুকই না কেন। আর চুলগুলোও আমার তেল নেওয়া হয় না চুলে, তো একটা রাত থাকলে আমার চুলগুলোও একটু সুন্দর হবে। তো সকালে শ্যাম্পুটা করার পরে না চুলটা বেশ সুন্দর সিল্কি সিল্কি টাইপের হয়ে গেছে। চলুন মাথাটা পরে আঁচড়াবো, সিঁদুরটা নিয়ে নিলাম। এবার ঠাকুর ঘরে যাব। সবাইকে বলো সুপ্রভাত। চলো বসে থাকো তুমি, আমি তোমার জন্য ফুল জল নিয়ে আসি, ঠিক আছে? চলুন, ঠাকুরের বাসনগুলো বের করে নিয়েছি। আর আজকের বাইরেটা না ভীষণ মেঘলা ওয়েদার, তো বৃষ্টি মনে হয় আবার একটু পরে আসবে, কিন্তু বাইরেটা একটু হাওয়া বাতাস আছে। আর কালকে কিছু জামা কাপড় আমি শুকাতে পারিনি, তো ভাবলাম একটু হাওয়া বাতাস, হাওয়া দিচ্ছে, তো দড়ি দিয়ে মেলে দিই। একটু হাওয়া বাতাস দিলে হয়তো কিছু কিছু জামা কাপড় শুকিয়েও যেতে পারে। আর এই দড়িতে কাপড় টানানো নিয়ে একটা কথা মনে পড়লো। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, তখন আমাদের এই কাপড় মেলা দড়িটা না অনেক উঁচু ছিল। তো আমি কোনো সময়ের জন্য আমি কাপড় মিলতে পারতাম না। তো কত সময় হয়েছে কাপড় মাটিতে নিচে পড়েও গেছে, সেটাকে ডবল ডবল করে আমাকে ধুতেও হয়েছে। তো তখন তো বুঝতাম না কি করে কাপড়টাকে উপরে ছুঁড়তে হয়। বাড়িতে কেউ যদি থাকতো আমার সামনে, তো তাকেই বলতাম যে কাপড়টা একটু ছুঁড়ে আমাকে মিলে দাও। তো এই হচ্ছে কাণ্ড। আর এই যে দেখুন, আমি বাসনগুলো মেজে নেব, কারণ বাসনগুলো আমি প্রতিদিন মাজি ঠিকই, কিন্তু সেভাবে আর ভালো করে মাজা হয় না। বাসনগুলো সব কাঁসার বাসন, তো ওই পিতলের বাসন সব কেমন যেন লাল লাল কালো কালো হয়ে যায়। তো কালকে আমি পিতম্বরী নিয়ে এসেছি, তো আজকে পিতম্বরী দিয়ে সুন্দর করে ডলে ডলে বাসনগুলোকে মাজবো। তো বাসনগুলো চকচকা থাকলে নিজের মনটাও চকচকা থাকে, ভালো লাগে। এই যে দেখুন বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন যাব ফুল তুলতে। আগে বাসনগুলোকে এখানে রেখে তারপরে আমি সাজিটা নিয়ে যাব ফুল তুলতে। ওদিকে কালকে সারা রাত বৃষ্টি হওয়াতে গাছগুলো সমস্ত শুয়ে পড়েছে। এখানে একটা কাঠি গোজা ছিল, সে কাঠিটাও পড়ে গেছে গাছের থেকে। আর এই যে দেখুন, একটা রঙ্গন গাছের মধ্যে 2-3টে থোকা রঙ্গন ফুটেছে, সেও আবার লুকিয়ে আছে, ওটা ভেতর দিকে ফুটেছে, তো ডালটার ওপর দিকে রাখলে ওটা থাকে না। আর এখানে একটাই ফুল ফুটেছে আজকে ভোলে বাবার জন্য, সেটা আমি তুলে নিলাম। আর এখন কিছু ফুল তুলে নেব। আর এইগুলো যে কি ফুল আমি নিজেও নামটা জানি না, বেশ ভালো লাগে দেখতে ফুলগুলো, তাই না বলুন তো? তো আপনারা কেউ যদি ফুলের নাম জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন আমাদের গাছের পিঙ্ক কালারের জবা, কি দারুণ দেখতে লাগে জবাটা আমার। এই গাছগুলো দেখুন বৃষ্টিতে কালকে সমস্ত ঢলে গেছে, একদম মাটিতে পুরো শুয়ে পড়েছে। এই বৃষ্টি হয় না করে গাছগুলো শুকিয়ে দুর্বল হয়ে শুকিয়ে পড়ে গিয়ে ঢলে থাকতো। আর এখন দেখুন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো গাছগুলো বৃষ্টির জন্য গাছগুলো শুয়ে পড়ছে।
চলুন, ফুল তোলা হয়ে গেছে, এখন যাব ঠাকুর ঘরে। আর বেশি ফুল তুলিনি আজকে, অল্প করেই তুলেছি। তো এই কটা ফুল দিয়ে ভগবানকে পুজো দেবো। ঘরে এসে দেখি সোনামা উঠে মামা করছে, তো ওকে নিয়ে 2-4 মিনিট বসলাম। তো ওকে বললাম যে আমি একটু পুজো দিয়ে আসি, তুমি এখানে বসো। তো কিছুতেই শুনতে চাইছিল না। তো খানিকক্ষণ ওকে ধরে বসে রইলাম। তো তারপরে বললাম তোমাকে চলো এখানে শুইয়ে দেব। তো ওকে শুইয়ে দেওয়ার পরে ও তো কিছুতেই থাকতে চাইছে না, কান্নাকাটি করছিল। তো তারপরে হট করে মনে পড়লো ওর বাবা তো একটা চকলেট রেখে গেছে, তো সেই চকলেটটা ওকে দিলে হয়তো চুপ থাকবে। তো তারপরে ওকে চকলেটটা দেখালাম, চকলেটটা দেখেও ভীষণ খুশি। আর তারপরে ওকে একটুখানি হাত বুলিয়ে দিচ্ছিলাম মাথায়। তো বললাম তুমি এখানে ধুপু দিয়ে থাকো, আমি আসছি, গপুকে খাবার দিয়ে তারপরে চলে আসব। ব্যাস, ওদিকে আমার লতামণি চুপ করে রয়েছে, আর আমি এখানে ভগবানকে আজকে খেতে দিয়েছি একটা করে নকুলদানা, আর ওই ক্যাডবেরিটার অর্ধেক অর্ধেক করে দিয়েছি। তো চলুন, আমার পুজো দেওয়া কমপ্লিট। কই রে টুকি, এখানে আসো, আমার দিকে আসো, আমার কাছে আসো। আর অঙ্কনের মা রান্না চাপিয়েছে, তো অঙ্কনকে বললো আমার কাছে রাখতে, তো সেটাই আমি ওকে রেখেছি। আর হচ্ছে আমি রেডি হয়ে বসে পড়েছি ওদের খাবার খাওয়াতে, সাথে আমিও খেয়ে নেব। তো দুটো একটা করে অঙ্কন খাচ্ছে, লতাও খাচ্ছে, এই যে দেখুন। আজ মহা বড় পাপ করেছি, যে পাপের কোনো ক্ষমাই হয় না। জানি না ভগবান আমাকে ক্ষমা করবেন কি না। আজকে একাদশী, সকালবেলা যখন খাবার খেয়ে ঘর থেকে বেরোই, তখন পাশের বাড়ির দিদি বলছে বাবলি তুমি একাদশী করছো? আমি বলছি না তো। তো তখনই আমার মাথার উপর যেন বাজ পড়লো। সকালে 1 মুঠ তুলসী পাতা ছিঁড়েছি, যেটা আমার করার উচিত হয়নি। তাহলে বলুন তো আমি পাপ করেছি না পাপ করিনি? সত্যি আমি বড় পাপ করেছি, যার কোনো ক্ষমা হয় না। জানি না ভগবান আমায় ক্ষমা করবেন কি না। প্রত্যেকবার যখন একাদশী আসে, একটা একাদশী পার হওয়ার পরেই ক্যালেন্ডার দেখি দেখি করে আর দেখা হয়ে ওঠে না। মনটা কিছুদিন ধরে না, সত্যি কথা বলতে কিছুই মনে রাখতে পারি না, জানি না কি হয়েছে। তো পাশের বাড়ি দিদি এসে যখনই বলেছে আজকে একাদশী, শুনে আমার মাথার উপরে যেন বাজ পড়েছে। তো যাই হোক, কিছু করার নেই, আজকের দিনটা যেভাবে হোক পার হয়ে গেল আমার। তো সকালে তো আমি ভাত খেয়ে ফেলেছি, ভাত না খেলেও আমি একাদশীটা করতে পারতাম। তো এখন এসে সোনামাকে খাওয়াতে এসেছি, মনটা ভীষণই খারাপ, দোকানেও বেশিক্ষণ থাকতে পারিনি, তাড়াতাড়ি করে আজকে বাড়ি চলে এসেছি। কই দেখি দেখি, না এখন না, করো কি শুধু। ঠিক আছে, তাহলে আলু দিয়ে মেখে দিচ্ছি, ডাল আর আলু। ভালো খেতে ডাল আলু, ডিম না খেলে শক্তি হবে না তো। দাঁতে পিঁপড়া কামড় দেবে ডিম খেলে? হ্যাঁ বোকা। আর সোনামাকে খাওয়ানোর পরে আবার বসে পড়েছি মেশিনের কাজে। তো দোকান থেকে এসেও আমি মেশিনে বসেছিলাম, কারণ ওই যে ব্লাউজটা দেখছিলেন একটু আগেই করছিলাম, তো ওটা হেম আর হুক করছিলাম, যে এই ব্লাউজটারই। তা এখন এই ব্লাউজের হচ্ছে ফিটিং সেলাইটা দেবো। তো ফিটিং সেলাইটা দিলেই আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। তো ভেবেছি আজকে এই ব্লাউজটা কমপ্লিট করব। তো এখনও অনেক হাতে কাজ আছে, তো এই ব্লাউজের ফিটিং করার পরে দেখুন ব্লাউজটা কেমন হয়েছে। আর এই যে দেখুন ব্লাউজটা, ওইখানে একটা ছোট্ট বোতাম দিয়েছি, আর হচ্ছে এই যে দেখুন ছোট্ট একটা বোতাম দিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে। আর এটা হচ্ছে সামটা গোল গলা, পিছনটা হচ্ছে ভি পিঠ, আর একটা দড়ি দিয়েছি, বেশ সুন্দর লাগছে ব্লাউজটা দেখতে। আর দড়ির মধ্যে ছোট্ট ছোট্ট যে ছিট কাপড় বেঁচেছিল, মানে সেটা দিয়েই ছোট্ট ছোট্ট লটকন বানিয়ে দিয়েছি। এই যে দেখুন বেশ ভালোই লাগছে দেখতে। শুভ সন্ধ্যা বন্ধু আপনাদেরকে। আর এই যে দেখুন আমি একটু বিকেলে কসবায় গিয়েছিলাম, একটু কাজ ছিল, ওই রিক্তার একটা রং পেন্সিল আনতে গিয়েছিলাম, তো কিন্তু সেটা পেলাম না, উপরের দোকানে যেতে হবে, তো এই কারণে আমি আর গেলাম না, চলে এসেছি। আর আসার সময় একটা ব্রেড পকোড়া নিয়ে এসেছিলাম, তো সেটা লতামণিকে খেতে দিয়েছি। আর রিক্তা ওদিকে পড়তে গেছে, তো ও এলে তারপরে বাকিটা ও খাবে।
একটা কবিতা বলো। বলে বাবলে কত কাছে আসে আমার, এত কাছে। একটা কবিতা বলো তো। আতা গাছে বলে দাও। আতা গাছে কি? তোতা পাখি। ডালিম গাছে মাও। তো সেই সন্ধ্যায় আপনাদের সাথে কথা হয়েছে, তো তারপরে আর কথা হয়নি। আর এখন চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে 10টা। আর এখন করব একটা তরকারি আর রুটি। ওদিকে আমার যা করেছে, দাঁড়ান একটা সবজি পড়েছে, এটা সরিয়ে নিই। আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, ফোড়নটা একটু কালো কালো হলেই আমি দিয়ে দেব সবজি। আর আজকে সবজির মধ্যে কেটেছে আমি আলু আর হচ্ছে এখানে পটল। তো এই তরকারিটা করতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার মা এই ছোট ছোট করে আলু কাটতো, লম্বা লম্বা করে আলু ভাজার মতন। তো আমাকে রুটির সাথে এরকমভাবে তরকারি করে দিত, মানে 5 ফোড়ন দিয়ে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো খেতে ভীষণ ভালো লাগতো। সেই কথাটাই রিক্তাকে আমি বলছিলাম, ও রাতে খাবার খাবে না বলে বায়না করেছিল। তো আমি বলেছিলাম যে মা তোকে দাঁড়া, একটা সুন্দর খাবার তৈরি করে দিচ্ছি, একটা আলুর তরকারি, তুই তো আলু খুব পছন্দ করিস। তো ওর 2 দিন ধরে শরীরটা ভালো নেই, ওর বমি বমি পাচ্ছে। তো ওকে বললাম তোমাকে রাতে আজকে আর ওই দুধ রুটি খেতে হবে না, তুমি একটু সবজি রুটি খেয়ে নিও। তো তার জন্যই এখানে মানে তরকারিটা করতে এসেছি। আর এই যে দেখুন, একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। আর লতার ওদিকে খাওয়া হয়ে গেছে, লতাকে ওর বাবা ঘরে নিয়ে গেছে ঘুম পাড়ানোর জন্য। ব্যাস, পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। আর 2 মিনিট ফুটলেই তরকারিটা আমার রেডি হয়ে যাবে। তারপরেই রিক্তাকে খেতে দিয়ে দেবো। ওদিকে মেয়েটা ঘুমেও ঢলে পড়ে যাচ্ছে। ব্যাস, তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। চলুন ঝটপট করে রিক্তাকে খাইয়ে দিই, আবার বায়না করেছে খাইয়ে দিতে হবে। তো এই যে রাত্রে রুটি আর তরকারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন। টাটা, সবাইকে গুড নাইট।